মতলব চাঁদপুর জেলার অন্যতম দুটি উপজেলা, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ। বর্তমানে আমি যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে মতলব ব্রিজ, যেটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি স্পট। আপনার ঘোরাফেরা করার জন্য, বিশেষ করে বিকেলের সময়টাতে। এটি কিন্তু পর্যটন কেন্দ্র না, কিন্তু পর্যটকদের আনাগোনায় এই স্থানটি মুখরিত থাকে। এই ভিডিওতে মতলবের উত্তর এবং দক্ষিণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব এবং আপনাদেরকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাবো। মতলব উত্তর দক্ষিণ যেহেতু আলাদা দুটি উপজেলা, তাই তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও আলাদাভাবে এগুলো তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আয়তনের দিক থেকে কিন্তু মতলব উত্তর অনেক বড়, 277 বর্গ কিলোমিটার। আবার মতলব দক্ষিণ কিন্তু চাঁদপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা, মানে 131 বর্গ কিলোমিটার। বর্তমানে আমি রয়েছি সেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের সামনে। এই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মতলব উত্তরে পড়েছে। সেঙ্গারচর কিন্তু মতলব উত্তরের একটি পৌরসভা। অন্যদিকে মতলব দক্ষিণে কিন্তু দুটি পৌরসভা রয়েছে, একটি হচ্ছে মতলব এবং অন্যটি হচ্ছে নারায়ণপুর। মতলব উত্তরের চাইতে দক্ষিণে কিন্তু সাক্ষরতার হার বেশি, দক্ষিণে 56% এবং উত্তরে 73%। আপনাদেরকে মোহনপুর পর্যটন কেন্দ্রের পাশেই যে এরিয়াটি রয়েছে সেটি আপনাদেরকে দেখালাম, যদিও ওই পর্যটন কেন্দ্রটি বর্তমানে বন্ধ রয়েছে। মতলবের একটি রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ভিউ বেড়িবাঁধের অংশের এই অংশটি। মতলব উত্তরের অবস্থান হচ্ছে চাঁদপুর জেলার সাথে সম্পৃক্ত হয়ে কুমিল্লা, মুন্সিগঞ্জ, শরীয়তপুরের সাথে মতলব উত্তরের বর্ডার বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রের একটি অংশ, যেটা বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে বন্ধ রয়েছে। এটি কিন্তু চমৎকার একটি পর্যটন কেন্দ্র ছিল চাঁদপুর জেলার মধ্যে, এমনকি বাংলাদেশেরও অন্যতম, যেটা আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। জানি না ভবিষ্যতে এটা কখনো চালু হবে কিনা। মতলব উত্তর থেকে আপনি জেলা শহরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার এবং উত্তরে ইউনিয়ন রয়েছে 15টি এবং দক্ষিণে রয়েছে 6টি। যেহেতু দক্ষিণের এরিয়াটি অনেক ছোট, তাই এখানে ভৌগোলিক অবস্থানও অনেক ছোট। মতলবের দৃষ্টিনন্দন একটি মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিক থেকে এই অঞ্চলের মানুষরা অনেক এগিয়ে রয়েছে। মতলব কিন্তু আরও একটি কারণে বিখ্যাত, ICDDRB। এটি একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, যেটার মাত্র দুটি শাখা বাংলাদেশে রয়েছে। একটি হচ্ছে ঢাকায়, অন্যটি হচ্ছে চাঁদপুরের মতলবে, যেটা পেটের বিভিন্ন সমস্যাজনিত কারণে এই প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন উন্নত চিকিৎসা নেওয়ার জন্য আসে এবং এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ম্যাক্সিমাম মানুষই সন্তুষ্টির সাথে দ্রুত সুস্থ হয়ে যায়। জনসংখ্যার দিক থেকে মতলব উত্তরে প্রায় 2011 সালের আদমশুমারি অনুযায়ী 2,92,000 মানুষের বসবাস এবং দক্ষিণে মানুষের বসবাস বেশি, এরিয়া কম হওয়া সত্ত্বেও 3,10,000। তবে সময়ের সাথে সাথে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। মতলব উত্তরের ফায়ার সার্ভিসের সামনে রয়েছে, এই অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আধুনিক ফায়ার সার্ভিস রয়েছে। মতলব কিন্তু 1918 সালে গেজেটভুক্ত হয়, তার মানে বাংলাদেশ স্বাধীনেরও আগে এই অঞ্চলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আমি রয়েছি মতলব ব্রিজের উপরে। এখানে আপনার একটা সময় কিন্তু এই জায়গাটি এত জনপ্রিয় ছিল না, সময়ের সাথে সাথে বর্তমানে অন্য জেলা থেকে যারাই আসে তারা মতলব ব্রিজের উপরে কিছু সময় কাটায়। বিশেষ করে চাঁদপুর থেকে ঢাকামুখী যে বাইপথ বা একটি সহজ রাস্তা সড়ক পথে, সেটি হচ্ছে মতলব ব্রিজের উপর দিয়ে খুব অল্প সময়ে ঢাকায় প্রবেশ করা যায়, কুমিল্লা দাউদকান্দির ওই অংশ হয়ে। সেই ক্ষেত্রে এই সাইটটি অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। পাশাপাশি বিকেলের সময়টি ঘোরার জন্য কিন্তু এই স্থানটি অনেকেই নির্বাচন করে থাকে। পাশাপাশি মতলবে আসলে আপনি যে এরিয়াগুলোতে ঘুরতে পারেন, মতলব ব্রিজ, সাতনল পর্যটন কেন্দ্র, মোহনপুর পর্যটন কেন্দ্র যেটি বর্তমানে বন্ধ রয়েছে, মেঘনা ধনাগোদা নদী, গজরা জমিদার বাড়ি, হামিদ জমিদার বাড়ি, লুধুয়া জমিদার বাড়ি, এছাড়াও আরও ছোটোখাটো অনেক পর্যটন স্পট রয়েছে। এখন আপনাদেরকে মতলব ব্রিজের উপর থেকে নদীর দুই অংশ দেখাচ্ছি। এখানে আসলে খুব চমৎকার ওয়েদার, পাশাপাশি আপনি যে এরিয়াগুলো প্রাকৃতিক একটি পরিবেশ পাবেন, যেটা আপনার কাছে গ্রামীণ পরিবেশের যে ছাপটা সেটা খুব চমৎকারভাবে এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন, পাশাপাশি চাইলে ছোট ছোট নৌকা করে ঘুরতে পারেন নদীতে।
প্রিয় ভিউয়ার্স, চাঁদপুরের মতলব উপজেলা সম্পর্কে উত্তর দক্ষিণ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। অবশ্যই আপনি যদি মতলবের হয়ে থাকেন, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মতলবকে সারা পৃথিবীর মানুষ দেখার সুযোগ করে দিন। পাশাপাশি মতলব সংক্রান্ত আপনার কোনো স্মৃতি থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অথবা আপনার জানা কোনো তথ্য থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। মতলব নিয়ে পরবর্তী কোন স্পট নিয়ে ভিডিও করলে আপনি বা আপনারা দেখবেন সেই বিষয়টিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।